আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ৯ দফা দাবিতে খুলনায় শিক্ষার্থীদের অবস্থান। এদিকে ৬ সমন্বয়ক সহ ডিবিতে আটকদের ২৪ ঘন্টার মধ্যে মুক্তি দেওয়ার আলটিমেটাম। এছাড়া দেশের ক্লান্তি লগ্নে ভেদাভেদ ভুলে সবাইকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান যুবদলের। আরও থাকছে, জামায়াত শিবিরকে আগামীকালের মধ্যে নিষিদ্ধ করা হবে বলল আইনমন্ত্রী। অন্যদিকে কোটা আন্দোলন সরকারের ক্ষমতার ভিত নাড়িয়ে দিয়েছে বলল মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানিয়ে দেব, নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ভেনেজুয়েলায় বিক্ষোভ। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। ৯ দফা দাবিতে খুলনায় শিক্ষার্থীদের অবস্থান। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহার সহ ৯ দফা দাবিতে খুলনার শিববাড়ি মোড়ে অবস্থান নিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদ্র শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর 12:30 থেকে তারা শিববাড়ি মোড় ও খুলনা যশোর রোডে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের সড়ক অবরোধে খুলনা যশোর মহাসড়ক, মজিদ সরণি, কেডিএ এভিনিউ, ইব্রাহিম মিয়া সড়ক সহ আশপাশের কয়েকটি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য শিববাড়ি মোড়ে শিক্ষার্থীদের অবস্থানকে ঘিরে ফেলে। এ সময় মেট্রোপলিটন পুলিশ কমিশনার হ্যান্ড মাইকে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরে যেতে বলে। তবে শিক্ষার্থীরা শিববাড়ি মোড়ে একত্রিত হয়ে সড়কের উপর প্রতিবাদী আলপনা আঁকতে থাকে। পরে পুলিশের চাপের মুখে দুপুর 2টার দিকে শিক্ষার্থীরা শিববাড়ি মোড় থেকে চলে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ৬ সমন্বয়ক সহ ডিবিতে আটকদের ২৪ ঘন্টার মধ্যে মুক্তি দেওয়ার আলটিমেটাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক সহ ডিবিতে অন্য যাদের আটক রাখা হয়েছে তাদের ২৪ ঘন্টার মধ্যে নিঃশর্তের মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। আজ মঙ্গলবার দুপুর 12টায় ডিআরইউতে এক অনুষ্ঠানে এই আলটিমেটাম দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ডিআরইউ সাগররণী মিলনায়তনে হত্যা, অবৈধ আটক ও নির্যাতনের বিচার চাই শীর্ষক এই অনুষ্ঠান হয়। তিনি বলেন, আমাদের এই অনুষ্ঠান শেষ করে ডিবি কার্যালয়ে যাব ৬ সমন্বয়কের সাথে দেখা করার জন্য। যদি তাদের সাথে দেখা করতে না দেওয়া হয় তবে সেখানে অবস্থান নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি আরো বলেন, আমরা ডিবি কর্তৃপক্ষকে 24 ঘন্টা সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে আটককৃতদের যদি নিঃশর্ত মুক্তি দেওয়া না হয় তাহলে বাংলাদেশের নাগরিকদের পক্ষ থেকে আরো কঠোর আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়ব। ইফতেখারুজ্জামান বলেন, আমাদের আশা ছিল ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সরকারের দায়িত্বে যারা আছে তারা দল মত নির্বিশেষে শিক্ষার্থীদের দাবিগুলোতে সমর্থন দিবে, সেটিকে পূরণ করবে। সেটি হয়নি। এই ব্যর্থতার দায় সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিতে হবে। দেশের ক্লান্তি লগ্নে ভেদাভেদ ভুলে সবাইকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান যুবদলের। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার চলমান লড়াইয়ে দল মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে দেশের এই ক্লান্তি লগ্নে সবাইকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী দল যুবদল। একই সঙ্গে দেশীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, দেশি বিদেশি গণমাধ্যম, বিশ্বের মানবিক ও বিবেকবান মানুষ, দেশের সর্বস্তরের জনগণকে ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানান যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মুনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর ইসলাম নয়ন। তারা বলেন, বিশ্বাস করি খুনিদের কাছে খুনের তদন্ত ও গণহত্যার বিচার চাওয়ার কোনো যুক্তি থাকতে পারে না। ছাত্র সমাজের ন্যায্য দাবি ও অধিকার হারা জনগণের সব অধিকার কেবল জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই পাওয়া যাবে। গণতন্ত্র, সাম্য এবং সুস্থ বাংলাদেশের জন্য আমাদের এই সংগ্রামের বিজয় অনিবার্য। বিবৃতিতে এই দুই নেতা বলেন, চলমান কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যৌক্তিক, ন্যায়, শান্তিপূর্ণ ও অরাজনৈতিক আন্দোলন। অবৈধ স্বৈরাচারী প্রধানমন্ত্রীর উস্কানিমূলক বক্তব্য, সিদ্ধান্ত, নির্দেশ, দামি সরকারের অবৈধ মন্ত্রীদের আরো বেআইনি কর্মকাণ্ড ও ইন্ধনে তার পেটুয়া হেলমেট বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সহ সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সন্ত্রাসী ছাত্রলীগ, যুবলীগ ও সর্বশেষে সেনাবাহিনী কর্তৃক সরাসরি নিরীহ, নিরস্ত্র, শান্তিপূর্ণ
আন্দোলনকারী ছাত্র সমাজ ও জনগণের উপর বর্বর নারকীয় সশস্ত্র হামলার মধ্য দিয়ে সারা দেশের বধ্যভূমিতে পরিণত করা হয়েছে। তারা বলেন, রক্তপিপাসু খুনি সরকার আন্দোলনরত শত শত কোমলমতি শিক্ষার্থী সহ সাধারণ জনগণকে হত্যা করে ক্ষান্ত হন নাই হাজারো শিক্ষার্থী। সাধারণ জনতা অন্ধ পঙ্গু হয়ে বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সাজানো মামলা দায়েরের মাধ্যমে মধ্যরাতে বিদ্যুৎ ইন্টারনেট বন্ধ করে দিয়ে ব্লক রেডের নামে সাধারণ ছাত্র সহ ভিন্ন মতের জনসাধারণকে গণগ্রেপ্তার করে চলছে। জামায়াত শিবিরকে আগামীকালের মধ্যে নিষিদ্ধ করা হবে বলল আইনমন্ত্রী। জামায়াত শিবিরকে আগামীকাল বুধবারের মধ্যে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছে আইনমন্ত্রী আনিসুল হক। নির্বাহী আদেশের মাধ্যমে এটি করা হবে বলেও জানান তিনি। আজ মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা বলেন আইনমন্ত্রী। এর আগে গতকাল সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলের সভায় জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হয় 14 দলীয় জোট। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ওই সভার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের কাছে সভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান। আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছিলেন সেটি অত্যন্ত স্পষ্ট। প্রধানমন্ত্রীও তাকে আইনমন্ত্রীর নির্দেশ দিয়েছে আগামীকালের মধ্যে এটির ব্যবস্থা নেওয়ার। তিনি কিছুক্ষণ পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বসবেন। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে কোন আইনি প্রক্রিয়ায় হবে। কোটা আন্দোলন সরকারের ক্ষমতার ভিত নাড়িয়ে দিয়েছে বলল মির্জা ফখরুল। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সরকারের ক্ষমতার ভিত নাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আন্দোলন দমনের নামে রাষ্ট্রীয় দলীয় সন্ত্রাস চালিয়ে শত শত ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। জনদাবির প্রতি শ্রদ্ধা দেখিয়ে সব দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত। বিএনপির মহাসচিব বলেন, নিয়ন্ত্রিত গণমাধ্যম ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার কারণে দেশব্যাপী সরকারের নির্মম ও নির্দয় অত্যাচারের তথ্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হচ্ছে না। বিভিন্নভাবে যেই সব তথ্য আসছে সেগুলো রীতিমতো লোমহর্ষক ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। কোটা সংস্কার আন্দোলনের কারণে সাধারণ ছাত্র জনতা এবং বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন সহ বিরোধী দলগুলোর নেতা কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। অনেকে তুলে নিয়ে গেলেও তাদের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। অনেককে আটক করার পর আদালতে নেওয়ার আগে ও রিমান্ডে থাকা অবস্থায় অমানসিক ও অমানবিক নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আটকের 24 ঘন্টার মধ্যে আদালতে সোপর্দ করার বাধ্যবাধকতা থাকলেও অনেকে গ্রেপ্তার করার 4 থেকে 5 দিন বা এরও বেশি সময় পর আদালতে নেওয়া হচ্ছে। নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ভেনেজুয়েলায় বিক্ষোভ। ভেনেজুয়েলা বিতর্কিত নির্বাচন ও ফলাফল প্রত্যাখ্যান করে রাস্তায় নেমে এসেছে বিক্ষোভকারীরা। তাদের দমন করতে টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়েছে পুলিশ। সোমবার সন্ধ্যায় হাজার হাজার মানুষ মধ্য কারাকাশের রাস্তায় নেমে আসে। কেউ কেউ শহরের চারপাশে পাহাড়ি এলাকা কিংবা বস্তি থেকে কয়েক মাইল পথ হেঁটে রওনা দেন প্রেসিডেন্ট প্রাসাদের দিকে। নিকোলাস মাদুরো নিজেকে প্রেসিডেন্ট পদে জয়ের দাবির পরের দিনই ভেনেজুয়েলার রাজধানী এই বিক্ষোভ শুরু। তবে বিরোধী দল মাদুরোর বিজয়ের ঘোষণাকে জালিয়াতি বলে আখ্যা দিয়েছে। তারা বলে, বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেস অন্তত 73.2% ভোট পেয়ে নিশ্চিতভাবে বিজয়ী হয়েছে। নির্বাচনের আগে জনমত জরিপেও স্পষ্ট জয়ের আভাস ছিল বিরোধী পক্ষের। গত 11 বছর ধরে ক্ষমতার প্রেসিডেন্টে মাদুরো। তিনি ক্ষমতায় থাকা অবস্থায় দেশটির অর্থনৈতিক সংকট ভয়াবহ আকার ধারণ করে, যা নিয়ে দেশে অসন্তোষ তৈরি হয়। পরে প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে গঞ্জালেসের নেতৃত্বে বিরোধী দলগুলো একত্রিত হয়েছিল। ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ, জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ভোটের কেন্দ্রভিত্তিক রেকর্ড প্রকাশের আহ্বান জানিয়েছে।